নমস্কার। নয়নাভিরাম এই সুউচ্চ পর্বতে মন্দির স্থাপনের ইতিহাস সুপ্রাচীন। এর ইতিহাস বর্ণনার পূর্বে দ্য ডেইলি স্টার পত্রিকার একটি আর্টিকেলে চোখ বুলানো যাক, যেখানে লেখা আছে, উই নো দ্যাট দেয়ার ইজ নো আনব্রোকেন হিস্টোরি অব দ্য হিন্দু হোলি প্লেসেস, নান ইজ অ্যাভেলেবল অফ চন্দ্রনাথ either, especially because of the long conflict between Hindus and others in Chittagong, the destructive work of which has made the collection of evidence for a complete history impossible. এই জন্য আমরা লোককাহিনী, কিছু নিউজ আর্টিকেল ও প্রাচীন কিছু গ্রন্থ থেকে এই চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস খোঁজার চেষ্টা করব। চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস ও আধ্যাত্মিকতা বিষয়ক 7 পর্বের সিরিজের এই পঞ্চম পর্বে। চলুন শুরু করা যাক। নেপালের প্রাচীন পুঁথি গোপাল রাজ আলোক বংশাবলী অনুসারে নেপালের নিচ্ছবি রাজবংশের রাজা প্রচণ্ডদেবের স্বপ্নে মহাদেব 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণের আদেশ দেন। পরবর্তীতে তিনি 5টি মন্দির নির্মাণ করেন। মন্দিরগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশীর বিশ্বনাথ, পাকিস্তানের ভূতনাথ, মহেশখালীর আদিনাথ, সীতাকুণ্ডের চন্দ্রনাথ। এছাড়াও আরও অনেক ইতিহাসের সাক্ষী এই চন্দ্রনাথ। সংস্কৃত রাজমালায় বলা হয়েছে, প্রায় 800 বছর আগে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্ভরসুর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। নিগম কল্পতরুতে আছে, বিখ্যাত কবি জয়দেব চন্দ্রনাথে কিছুদিন বসবাস করেছিলেন। এছাড়াও ত্রিপুরার শাসক ধন্যমাণিক্যের সময় চন্দ্রনাথ মন্দির অসংখ্য দান পেয়েছিলেন। তিনি শিবের আইডলটিকে মন্দির থেকে তার রাজ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে 16 শতাব্দীতে চট্টগ্রামের পরৈকড়ার জমিদার ধনমাণিক্য বাহাদুর, মুক্তাগাছার জমিদার বিদ্যাময়ী দেবী ও আরও কয়েকজনের আর্থিক সহায়তায় নির্মিত হয় স্বয়ম্ভূনাথ মন্দির।